মেট্রো রেলকে রাজধানীর সবচেয়ে নিরাপদ গণপরিবহন হিসেবে ধরা হলেও সাম্প্রতিক নিরাপত্তা অডিটে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। শত শত ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড, অবকাঠামোতে ফাটল, রেল লাইনে মরিচা এবং বৈদ্যুতিক স্পার্কিংয়ের মতো ঝুঁকি শনাক্ত হওয়ার পর সুপারিশ বাস্তবায়নে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। গত বছর মেট্রো রেলের একটি বেয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে পরিচালিত নিরাপত্তা অডিটে দেখা যায় পরিদর্শন করা ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ, যা মোট পরীক্ষিত প্যাডের ২৩%-এরও বেশি। এছাড়া MRT লাইন 6-এর বিভিন্ন পিয়ার হেড ও কংক্রিটের ভিত্তিতে ফাটল, রেল লাইন ও ফাস্টেনিংয়ে মরিচা এবং ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে নিয়মিত বৈদ্যুতিক স্পার্কিং শনাক্ত হয়েছে। তদন্ত কমিটির মতে এসব সমস্যা দীর্ঘমেয়াদে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়াতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অতিরিক্ত কম্পন ও ট্র্যাক সাপোর্ট সমস্যার কারণে ট্রেনগুলো নকশাকৃত ঘন্টায় ১১০ কিলোমিটার গতিতে চলতে পারছে না। বর্তমানে গতিসীমা ঘন্টায় ৬০ থেকে ৯০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, আর কিছু অংশে তা নেমে এসেছে ঘন্টায় ৪৪ কিলোমিটারে। হাইকোর্ট ২৮টি সুপারিশ বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়ন, অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিয়মিত আদালতে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব পালন করবে DMTCL এর নবগঠিত ৯ সদস্যের কমিটি। দ্রুত সংস্কার কাজ শেষ করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, মানবজমিন।